প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা কি বুঝতে পারতেছেন বাংলাদেশ কতটা হুমকিতে আছে? বাংলাদেশের সাধারণ জনগণের নিরাপত্তা কতটা হুমকিতে আছে? বাংলাদেশ সরকার কত বড় ঝুঁকিতে রয়েছে? আপনি আমি প্রত্যেকেই কত বড় বিপদের মধ্যে পড়তে চলেছে। এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা ঢাকা খিলগাঁয়ে একজন জঙ্গি পুলিশের চেকপোস্টে বোমা রাইকে চলে যাওয়ার সময় এই জঙ্গিকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করছে। অবশ্য আইন শৃঙ্খলা বাহিনী এখন এই জঙ্গির পরিচয় প্রকাশ করে নাই। সে কোথা থেকে আসলো, কিভাবে এই বোমা নিয়ে আসলো, কেন এখানে ফেলাইলো, এগুলো কোনো কিছুই প্রকাশ করে নাই। আমি আশা করব আইন শৃঙ্খলা বাহিনী এই জঙ্গির সম্পূর্ণ পরিচয় অনলাইনে প্রকাশ করবে, যাতে দেশের জনগণ, দেশের মানুষ, সরকার সবাই বুঝতে পারে আমরা কত বড় ঝুঁকিতে আছি। এই ধরনের ঘটনা আমার বয়সে আমি কখনো দেখি নাই এই বাংলাদেশে গত 15-16 বছরে। আর তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনার ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন দেশের জন্য, দেশের জনগণের জন্য, আপনার জন্য, আমার জন্য, দেশের সরকারের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য। আচ্ছা, আপনারা কি বাংলাদেশে একটা অদৃশ্য শক্তি হঠাৎ করে মাথা ছাড়া দিয়ে উঠতে দেখছেন? অনেকেই দেখছেন, কিন্তু চুপ করে বসে আছেন, কারণ ধর্মকে ব্যবহার করে এই শক্তি মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে। আপনারা নিশ্চয়ই ফলো করছেন বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হওয়ার পর যখন ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্রাজিল আর্জেন্টিনা বিভিন্ন দেশের পতাকা উত্তোলন করতে শুরু করলো, ঠিক তখন বাংলাদেশে কালো এবং সাদা রঙের কালেমার পতাকার নাম দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করা হচ্ছে। আর সেই পতাকা উত্তোলনের নির্দেশনা কে দিছে? যে দিছে তার সংক্ষিপ্ত একটা ভিডিও শুনেন। আমরা কালিমা পতাকা টাঙানোর জন্য আমি এবং আমার মামা এখানে উঠে গেছি। আপনারা সব জায়গায় কালো পতাকা লাগাই দিবেন সব জায়গায়। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার আড়ালে হঠাৎ এভাবেই রাজধানী ঢাকা সহ পুরো দেশ ছেয়ে যাচ্ছে সাদা কালো পতাকায়। কেউ নামাতে গেলেই দেওয়া হচ্ছে কঠিন পদক্ষেপ নেওয়ার প্রকাশ্য হুমকি। আর্জেন্টিনা, তারপরে আপনার এই যে বদমাইশি শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের তরুণরা কালামার পতাকা শুরু করেছে। আপনারা সব জায়গায় কালামার পতাকা লাগাই দিবেন সব জায়গায়। যদি কেউ জঙ্গিবাদ হয়ে থাকে তাহলে আর্জেন্টিনা আর ব্রাজিল এগুলো সব পতাকা নামাইতে হবে। এগুলো যেগুলো এগুলো থাকবে, আমাদের কালামার পতাকা থাকবে আমাদের। একটি মাত্র ভিডিও বার্তার পরই যাত্রাবাড়ির ফ্লাইওভার থেকে শুরু করে হাজার হাজার সাদা কালো পতাকায় সয়লাভ হয়ে গেছে চট্টগ্রাম থেকে পাবনা, মিরপুর থেকে ফরিদপুর। এগুলোর সঙ্গে মিল রয়েছে আল কায়দা, আইসিস, তালেবান, হিজবুত তাহরিরের মতো সংগঠনের পতাকার নকশা। এবার আসেন মূল কথায়। এই পতাকাতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, কিন্তু এই পতাকার সঙ্গে মিল আছে কার জানেন? তালেবানের পতাকা, আইএস এর পতাকা। যে আইএস, তালেবান বিশ্বজুড়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে, জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত। একবার চিন্তা করেন তো, এই কালেমার পতাকা নামে সাদা কালো পতাকা পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে নেই কেন? বাংলাদেশ কি একাই মুসলিম রাষ্ট্র? পৃথিবীতে অনেক মুসলিম রাষ্ট্র আছে, যার নাম বললে আমি অনেক নামই বলতে পারি। সেই সব দেশে এই কালেমার পতাকার নামের পতাকা নেই কেন? শুধু আমাদের দেশে এই কালেমার পতাকার নামে পতাকা উড়িয়ে নিজেকে মুসলমান দাবি করা লোকগুলা, এরা কি সত্যি মুসলমান নাকি জঙ্গি গোষ্ঠী? এরা কি সত্যি ইসলাম রক্ষার জন্য এসব করতেছে, নাকি এই রাষ্ট্রকে, এই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করতেছে? একবার ভাবেন, নিজে ভাবেন, অন্যদের সঙ্গে পরামর্শ করেন। কারণ আমার কাছে মনে হচ্ছে এটা ইসলাম রক্ষার পতাকা নয়, কালেমার পতাকা নয়। এখানে ইসলামকে ব্যবহার করতেছে, কালেমাকে ব্যবহার করতেছে, আর আপনার আমার অনুভূতি, ধর্মের প্রতি আনুগত্য, এইটাকে ব্যবহার করে এই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর পায়তারা চলতেছে। বিশেষ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখনো সময় আছে। এরা কারা? হঠাৎ করে এরা কোথায় থেকে বেরিয়ে আসলো? হঠাৎ করে এরা কোত্থেকে এসে কালেমার পতাকার নাম দিয়ে আইএস, আল কায়দা এদের পতাকা, ডিজাইনের পতাকা উড়িয়ে বিশ্বমণ্ডলে একটা জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করতেছে? সেটা তদন্ত করেন, খুঁজে বের করেন। এরা এই পতাকার টাকা কোথায় পায়? এই শুডাউন করার টাকা কোথায় পায়? এরা কারা? কোত্থেকে হঠাৎ করে এরা বেরিয়ে আসলো? এগুলো খুঁজে বের করেন। যদি সত্যি ইসলাম রক্ষার আন্দোলন কইরা থাকে তাহলে আমিও খুশি, কিন্তু যদি এদের মধ্যে খারাপ কোনো উদ্দেশ্য থাকে, এই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর উদ্দেশ্য নিয়ে এইসব কইরা থাকে, তাহলে মনে রাখেন বর্তমান সরকারের প্রধান তারেক রহমান, আপনিও বিপদে, এই দেশ বিপদে, দেশের সাধারণ জনগণ বিপদে, এই দেশের সার্বভৌমত্ব বিপদে, এই দেশের অর্থনীতি থেকে শুরু করে সবকিছুই
মহাবিপদের মধ্যে। আর তাই ইসলামের নামে, ধর্মের নামে, কালেমার নামে যারা এই দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আর না হলে আপনিও মরবেন, আমিও মরবো, এই দেশের জনগণ মরবে, ইসলাম মরবে, ধর্ম মরবে, মরবে এই দেশের সার্বভৌমত্ব। আর এই বাংলাদেশ পরিণত হবে জঙ্গি রাষ্ট্রে, হবে সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান, ইরাকের মতন। কারণ এদের কারণে এই রাষ্ট্রগুলো ধ্বংস হয়েছে। এরা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে দেশের মানুষকে বেকুব বানায়, আর দেশে ধর্মের নামে জঙ্গিবাদ করে, আর এই জঙ্গিবাদের ফলে বিশ্ব সেসব দেশের উপরে নিষেধাজ্ঞা দেয়। আর তাই দেশের সাধারণ মানুষের কাছে অনুরোধ করব, আপনারা সতর্ক থাকেন, সরকারের কাছে অনুরোধ করব, ব্যবস্থা নেন, না হলে কিন্তু মহাবিপদ।